করছি। সিসি আমার কথা কইস না, আমি তোর স্বামী, এখন পর্যন্ত আমাকে বাসর হয় নাই। আমার যদি মাইরা বলাস তুই বিধবা হয়ে যাবি, তুই নিজের বিধবা করিস না। দরকার হইলে আমি বিধবা হমু, তারপর তোমার মাইরা নামু, কারণ তুমি বাইসে থাকলে আরেকটা মায়ের বিয়ে করবো, সেটা আমি সহ্য করতে পারুম না। খারাপ রে, কি কস না কস, আমি কেন আরেকটা মেয়ের বিয়ে করতে যাবো? একদম নাটক করবা না আমার সাথে। ফুফু যে তার বান্ধবীর মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করে রাখছে, এই কথা তুমি আমার আগে বলো নাই কেন? বিশ্বাস করছো নাকি আব্বা আম্মা যে আরেক মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে, তো আমি জানতাম না, তোরে কিভাবে জানাবো? একদম মিথ্যা কথা বলবা না, তুমি সব জানতা, ইচ্ছা করে তুমি আমাকে মিথ্যা কথা বলছো, যাতে তুমি আমারে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করতে পারো, আমারে ধোঁকা দিতে পারো। কিন্তু আমি সেটা হইতে দিব না। আমি যেহেতু তোমারে বিয়ে করছি, সংসার আমি তোমার সাথেই করব। আমি বুঝতে পারছি তোমার আমার বিয়ার কথা আর কিছুদিন গোপন রাখলে হয়তো আমার ঘরে সতীন আসবে, নাইলে আমার অন্য জায়গায় বিয়া হবে। আমি এখন এই মুহূর্তে আব্বা আম্মা ফুফা ফুপি সবার কাছে যায় বইলা দিমু তুমি আমারে বিয়া করছো। কি কইতাছ এসব? তুই কি পাগল হয়ে গেছো? এখন সবাই গিয়ে সবকিছু বইলা দিলে পুরো গজব হয়ে যাইবো, একদম জানে মেরে ফেলাইবো আমাকে দুজনকে। জানে মাইরা ফেললে মারুক, আমি তোমার জন্য মরতেও রাজি আছি, কিন্তু এখন আমি গিয়ে সবাইরে সবকিছু কইয়া দিব। কি তোর পায়া ধরি, তুই একটু বোঝার চেষ্টা কর, তুই কাজ করিস না। তুই যদি মামা মামিরে সবকিছু কই দাস তাহলে সর্বনাশ হয়ে যাইবো। দেখ তুই আমারে হারাবি, আমি তোরে হারাবো, একটু বোঝার চেষ্টা কর। না দেখ আমি তোর সাথে বুঝার। কি রে রাজু, তুই জনকের পা ধরে আছিস কেন? আটকানোর জন্য। মানে মানে ওর যে প্রেমিক যার সাথে সে পালা যেতে চাইছিল, একটু আগে দেখি ওর প্রেমিক এবারের আশপাশ ঘুরঘুর করতেছে। আমি তো বুঝে গেছি ঘটনা খারাপ, তখন আমি ওরা ফলো করছি। ওই দেখি জানলা দিয়ে কি জানি কয়া দৌড় দিতে গেছে, আর আমি পাও ধরে রাখছি। আমি থাকতে ওরে পলা যেতে দিব না। এত কিছুর পরেও তুই তোর প্রেমিকের সাথে পালা যেতে চাস? হ্যাঁ, তুই তো একটা অসম্ভব বেয়াদব অমানুষ। আমার তো ভাবতেও লজ্জা লাগতেছে, তুই আমার মেয়ে। আমি যদি জানতাম যে তুই আমার ইজ্জত সম্মান নিয়ে এইভাবে খেলা করবি, তাহলে জন্মের পরে আমি তোরে মেরে ফেলতাম। অনেক সহ্য করছে আমরা। কালকার মধ্যে কান্না লুলা ল্যাংড়া ধ্যান্দা বাবা যারে পাই তার সঙ্গে তোর বিয়া দিন। কথা বল, সব মনে থাকে জানি। কি রে জোনাকি, তুই কি করতেছস? মইরা যাইতাছি, নিজেরে শেষ করে দিতেছি। কেন তুই নিজের শেষ করতেছস? তোমার জন্য। তুমি আমার ফুফাতো ভাইটা জানার পরেও আমি অবুঝ মনে তোমারে ভালোবাসছি। তোমারে ভালোবাসা আমি ভুল করছি, আর তার চেয়ে বড় ভুল করছি তোমার সাথে পালায় গিয়ে তোমার বিয়ে কইরা। এখন আমি না পারতেছি আমগো বিয়ার কথা বাড়িতে কইতে, না পারতেছি কোনো কিছু সহ্য করতে। তুমি যদি আমার আত্মীয় না হইতা, তাহলে আমাকে ভালোবাসার কথাটা আমি বাড়িতে গিয়ে কইতে পারতাম, কিন্তু এখন মনে হইতেছে আমি জীবনে তোমার আর পাবো না। আব্বা কালকে আরেক লোকের সাথে আমার বিয়ে দিয়ে দিব। আমি বিবাহিত মাইয়া, আমার স্বামী থাকা সত্ত্বে আমি আরেক লোকের সাথে বিয়ে পাবো? তার আগে আমি নিজেকে শেষ করে দিব। না জোনাকি, আমি বাইসা থাকতে তুই নিজের শেষ করতে পারবি না। তুই যেমন আমার ভালোবাসোস, আমিও তো তোরে ভালোবাসি। তুই যেমন আমার ছাড়া বাঁচবি না, আমিও তো তোরে ছাড়া বাঁচুম না। তুই আমার মামা তো বোন, তাই মামা মামির মুখের দিকে তাকাইয়া আমাকে বিয়ের কথাটা বলতে পারতেছি না। তারা কি ভাববো, কি চিন্তা করবো, এটি ভাবতে ভাবতে আমার পাগল পাগল লাগতেছে। তুই চিন্তা করিস না, আল্লাহ দিয়েছে আমাকে একটা ব্যবস্থা করে দিব, একটু ধৈর্য ধর। আমি আর কত ধৈর্য ধরুম রাজু? কালকে যে লোক আমারে দেখতে আসবো, তার সাথে যদি আব্বা আম্মা আমার বিয়ে দিয়ে দেয়, তখন আমার কি হইব? অসম্ভব। আমি বাইসা থাকতে অন্য কেউ তোরে বিয়ে করতে পারবো না। জনকে মামা একটা কথা হবে না, এটা আমি ভুলে যাবো তুই আমার ভাই না। রাজু,
এইসব কি শুনতেছি? আমি যা শুনতেছি সেগুলো কি সত্য? কি শুনতেছো মা? জোনাকির লগে তোর নাকি সম্পর্ক আছে? কি হলো? কথা কস না কেন? তোর মামাতো বোনের সাথে তোর সম্পর্ক আছে? আজকের মিথ্যা কথা কমু না। মামা মামি যেহেতু সবকিছু যাই না গেছে, তোমরাও সবকিছু বুঝা গেছো, আজকে আমি সত্যি কথা কমু। জোনাকির সাথে আমার সম্পর্ক আছে, আমি জোনাকিরে ভালোবাসি। ওরে আল্লাহ, দেখছো? এই তো থলের থেকে বিড়াল বাইর হয়ে গেছে। তুমি আমার মাইয়ারে ভালোবাসো, আমার মাইয়ার সাথে তোমার সম্পর্ক আছিল, তার মানে রাইতের বেলা তুমি আমার মাইয়ারে নিয়ে পলাই গেছিলা। মামি, জোনাকি অন্য কারোর লগে পলায় নাই, আমার লগে পলাই গেছিল। দেখছেন আপনার অসভ্য ভাইগনা কি কয়? ওই আমার মাইয়ারে নিয়ে পলাই গেছিল, ওর কারণে, এই অসভ্য ছেলের কারণে আমগো মান ইজ্জত সম্মান সব ভুলাই গেছে। তাই তো কই, আমার পেট থেকে যেই মেয়ে জন্ম দিছি সেই মেয়ে এত খারাপ আছিল না, আমার মেয়ে বহুত সভ্য মেয়ে আছিল। আমার মায়েরটারে খারাপ বানাইছে তোমার এই অসভ্য ভাইগনাটা। ভাবি, মুখ সামলায় কথা বলবেন। আমার ছেলের অসভ্য বলে গালি দিবেন না। অসভ্যরে অসভ্য বলবো না তো কি বলবো? ভালো মানুষ বলবো? তোমার পোলা যদি ভালো মানুষ হইতো তাহলে আমার মেয়েরে ফুসলাইয়া বাড়ি থেকে পালা যেত না। তোমার পোলারে আমি আদর করতাম, ভাগ্নে বলে মানতাম। সে যে তলে তলে এত বড় অসভ্য, এটা জানলে আমি বাড়িতে ঢুকে দিতাম না। ভাইজান, তুমি এত বড় কথা বললা, আবার বললা বাড়িতে ঢুকতে দিতে না। আজ আমিও বাধ্য হয়ে করি। তোমার মায়া আমার পোলারে খারাপ করছে, আমার পোলা তোমার মায়ের খারাপ করে নাই। তোমার বউ যেমন রং ঢং করে তোমার মাথা ঘুরাইছে, ঠিক তেমনি হয়েছে তোমার মাইয়া। তোমার মাইয়ারে সে ঠিক মতো শিক্ষা দিতে পারে নাই, সব দোষ তোমার বউয়ের। তুই মনে হয় তোর পোলারে খুব ভালো শিক্ষা দিছস। দিছি। ওই তোর পোলা যে এত শিক্ষিত পোলা, হ্যাঁ? শিক্ষা কি শিখছে? মামা তো বোন রে পলায় যায়, হ্যাঁ? তোর শিক্ষিত পোলা জানে না যে আমরা তার আত্মীয়, আত্মীয় হয়ে আত্মীয় সর্বনাশ করে, হ্যাঁ? আবার আমার কথা কয়। মামি, আমি জোনাকিরে ভালোবাসি, আমি যা করছি জোনাকিরে পাওয়ার জন্যই করছি, আমি কোনো বাজে কাজ করি নাই। আমিও রাজু ভাইরে অনেক ভালোবাসি, সে আমারে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় না, আমি নিজের ইচ্ছায় তার সাথে গেছি। আজকে থেকে রাজুর নাম তুই মুখে নিবি না। রাজুর নাম মুখে নিলে তোকে আমি জানি না ভালো। 100 বার নিব, আমি জোনাকিরে ভালোবাসি, আপনি আমাদের প্রেমে বাধা দিতে পারবেন না মামা। চুকার, আমি তোর মামা, জোনাকি তোর মামা তো বোন। এই আত্মীয় স্বজনের মধ্যে ভালোবাসা কিসের, প্রেম কিসের? সাইদা, তোর ছেলের নিয়ে এখান থেকে যা, নাহলে তার অবস্থা আমি খারাপ করে ফেলাম। আমি ভুইলা যাবো, সে আমার ভাগনা, তুই আমার বোন। কি করবেন আপনি? আমার পোলার গায়ে একটা ফুলের টোকা দিয়ে দেখেন, আপনার এই বাড়ি ঘর সব ভাঙ্গে চুরমার করে ফেলাবো। তুই আর মায়া পাইলি না, হ্যাঁ? মামা তো বোনকে খুঁজে পাইছ প্রেম করার লাইগা। মানুষ দেখবি না, পরিবার দেখবি না, একর সাথে আমাকে যায়। খবরদার করতেছি, ভুলে এই বাড়িতে আর কোনোদিন আসবি না। চল বাড়িতে চল, আয় আয়। তুমি আমার একলা রেখে যাও না, আমরা তোমার সাথে নিয়ে যাও, আমি তোমার সাথে থাকতে পারবো। খবরদার হারামজাদি, 100 বার থাকতে পারে, করে মইরা দিবি না। চল চল। এই পাসার, এই পাসার। না, আমি বাঁচাবো না। কি রে, কি হয়েছে? আরে তোমার ছেলে তো পাগল হয়ে গেছে, সে আমার পাও ছাড়তেছে না, কান্নাও থামাইতেছে না। কি জন্য কাঁদতেছে সেটাও বলে না। রাজু, তোর আব্বার পাশা পা ধরে কান্নাকাটি করস কেন? কি হয়েছে? আমি বাঁচার জন্য আবার পা ধরে কান্নাকাটি করতেছি, আমি বাঁচতে চাই। আরে বাবা রে, তুই বলবি তো যে কিভাবে তোরে বাঁচাবো। জোনাকিরে আমি অনেক সত্যি সত্যি ভালোবাসি আব্বা, জোনাকিরে ছাড়া আমি বাঁচুন না। কালকে সারা রাত আমি এক ফোঁটা ঘুমাইতে পারি নাই, সারা রাত জোনাকিরে নিয়ে ভাবছি। আমি কয়েকবার মরতেও গেছিলাম, কিন্তু তোমার কথা মায়ের কথা চিন্তা করে আমি মরতে পারি নাই। আব্বা, আমি বাঁচতে চাই তোমার সাথে, মায়ের সাথে, জোনাকির সাথে একসাথে সুন্দর পৃথিবীতে আমি বাঁচতে চাই। আমারে বাঁচাও, জোনাকিরে আমার কাছে আয়না দাও, নয়তো আমি সত্যি সত্যি মরে যাবো। না না, এসব সম্ভব না। এমনি এসব নিয়ে তোর মামার সাথে অনেক ঝামেলা হয়েছে, আত্মীয়র মধ্যে আর ঝামেলা বাড়াইস না। তার চেয়ে ভালো হয় তুই জোনাকে ভুলে আসা।
জোনাকিরে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না মা। একমাত্র মরণ ছাড়া জোনাকিরে কেউ আমার কাছ থেকে কায়রা নিতে পারবো না। আত্মহত্যা মহাপাপ দেখে আমি মরতেও পারতেছি না। তার চেয়ে ভালো আম্মা তুমি আমার নিজেই মারা ফেলাও। আমার আর সহ্য হইতেছে না কষ্ট। এই কান্নাকাটি বন্ধ কর। পুরুষ মানুষের চোখে জল মানায় না। শাহিদা, রাজু আমাদের একমাত্র ছেলে। রাজুর কিছু হইলে আমি তো বাঁচুম না, আর জোনাকিরে না পাইলে রাজু বাঁচবো না। আমাদের ছেলেটারে আমরা বাঁচাইতে চাই। চলো আগামীকালকা ভাবি আর ভাইরে গিয়া আমরা রাজুর আর জোনাকির বিয়ার প্রস্তাব দিই। ভাইজান ভাবি যদি রাজি না হয় তাহলে? আরে না রাজি হইলে পায়ে ধইরা হাতে ধইরা রাজি করামু। আমাদের রাজু রেখে আমরা মরতে দিব নাকি? তুমি কি বলো? বাবারে তুই চিন্তা করিস না, কালকে যাইতেছি আমরা, যেভাবে হোক আমরা তোর আর জোনাকির বিয়ার ব্যাপারে রাজি করাই আর কালকে তোর মামার কাছে তোর আর জোনাকির বিয়ার প্রস্তাব নিয়ে আমরা যাইতেছি। কি ব্যাপার, তোমরা আবার আমার বাড়িতে কেন আসছো? ভাইজান, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আসছিলাম। আপনার কাছে আমাদের একটা আবদার ছিল। আবদারটা আপনি ফালাইতে পারবেন না, রাখতে হইবে। ভাইজান, আমি তো কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই। বোন হিসেবে আপনার কাছে একটা জিনিস চাই, আপনার কিন্তু দিতে হইব ভাইজান। আরে দেওয়া থোয়ার কথা পরে, কি চাও আবদারটা কি ওইটা তো আমাকে বুঝতে হইব, তারপরে আমরা কথা দিতে পারবো দিমু কি দিমু না। ভাবি, আমি রাজু আর জোনাকির বিয়ের প্রস্তাব নিয়ে আইছি। আমার মাফ করে দিস বোন, তোর এই প্রস্তাব আমি রাখতে পারলাম না। কেন রাখতে পারবেন না ভাইজান? কেননা আত্মীয়দের সঙ্গে আমি আত্মীয়তা করতে চাই না, ব্যাস। মামা, আত্মীয়তার মধ্যে আত্মীয়তা করলে সমস্যা কি? তাছাড়া আমি জোনাকিরে ভালোবাসি। এই ভালোবাসা আমরা মানি না। আত্মীয়তার মধ্যে সম্পর্ক করলে সেই সম্পর্ক কোনোদিন টিকে না। পুরান আত্মীয়তার সম্পর্ক আরো নষ্ট হয়ে যায়। আত্মীয়তা আমরা আছি, আবার নতুন করে ভেজাল বাজায় লাভ কি? তোমার মামাও যেহেতু বলছে এটাতে রাজি না, আমিও রাজি না। তোমরা আসতে পারো। আচ্ছা ভালো কথা, দুপুর হয়ে গেছে, একটা ডাল ভাত খেয়ে যাও। মা, আব্বা, রাজু ভাই আমি দুজনের ভালোবাসি। আমগো ভালোর কথা চিন্তা করে, আমগো সুখের কথা চিন্তা করে এই সম্পর্কটা মাইনা নাও, নাইলে আমরা দুইজন মরে যাবো। মইরা গেলে মরে যাবি, কবর দিয়ে আসবো, কিন্তু আমার ভাগ্নের সঙ্গে তোর বিয়ে দেবো না। মামা, এখন কিন্তু আপনি বেশি বাড়াবাড়ি করতেছেন। কেন বিয়ে দিবেন না জোনাকিরে আমার কাছে? আমি কি দেখতে খারাপ, নাকি অশিক্ষিত, নাকি কোনো কিছুর অভাব আছে আমাকে? বেশি তাল বেতাল করবেন না, একদম জোনাকিরে উঠাই নিয়ে বিয়ে করুন। তখন থেকে আপনার মান সম্মান কই থাকে? কি করতে পারেন আপনি? কত বড় সাহস, তুই উঠে নিয়ে যা। আমার মেয়ের গায়ে হাত দিলে না তো আমি কল্লা ভালা দেবো। ফলাইবেন কল্লা, বাইরে ফেলান, তাও জোনাকিরে ছেড়ে আমি এখান থেকে যাবো না। জোনাকি চল, আয়। এই! এত বড় সাহস তোর! আমার সামনে তুই আমার মেয়ের গায়ে হাত দাস? বেরো, তোর সব কটা বেরো, বেরো আমার বাড়ি থেকে, তাহলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। বেরো, বেরো। আপনি আমার বয়সে বড়, আমার বউয়ের বড় ভাই হইয়া পার পায়ে গেলেন আমার ছেলের গায়ে হাত দিয়া। যে কেউ আমার ছেলের গায়ে হাত দিব, আমি তারে 10 হাত মাটির নিচে পুঁতে ফেলাবো। আজকে থেকে আমার কোনো শ্বশুর বাড়ি নাই। আপনার সাথে আমার যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক আমি ছিন্ন করলাম। জীবনে কোনোদিন আমি এই বাড়িতে আর আসুন না। রাজু, তোরে আমি কইতেছি, জোনাকিরে ভুলা যা। বাপ হিসাবে তোর প্রতি আমার আদেশ। ভাইজান, আমার বাপ মা যেদিন মারা গেছে আমি এতটা কষ্ট পাই নাই। আমি যতটা কষ্ট পাইছি আজকে আপনি আমার সামনে, আমার স্বামীর সামনে আমার সন্তানের গায়ে হাত তুলছে। আমি জীবনে বাইসে থাকতে আপনারে আর ভাই বইলা পরিচয় দিব না। আর রাজু, তোরে বলি, এরপর তার মেয়ের যদি তুই কোনোদিন আর বিয়ের চিন্তা করস, তাইলে তুই আমার মরা মুখ দেখবি। চল, ফুপু, আমারে তুমি বলে নিয়ে যাও। তুই আর একটা কথা বলবি না। আমার পোলার লগে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। তোর বাপ মায়ে যে পোলার লগে বিয়া দিব, তারই বিয়ে করব। রাজু চল।
দোষ যেদিন ধরা খেয়ে গেছিল ওই দিনই সবাই কয়ে দেওয়া দরকার ছিল তোকে বিয়ের কথা, তাই না? তাহলে ঝামেলা তো একবারে শেষ হয়ে যেত। এখন তোর মামা তো কিছুতেই মানতেছে না। কেমনে কেমনে কি করবি বন্ধু? কি করব কিছুই বুঝতেছি না, আমার তো পাগল পাগল লাগতেছে। রাজু ভাই, আপনি এখানে কি করতেছেন? ওইদিকের খবর কিছু শোনেন নাই? না তো, কি হয়েছে শারমিন? আজকে রাতে জোনাকি আবার বিয়া। কি কস? জোনাকির বিয়া? হ, আব্বা জোর কইরা জোনাকি আপারে বিয়া দিয়ে দিতেছে। ওই যে ইটালি প্রবাসী সিদ্দিক কাকা আছে না, তার ছেলে হানিফের সাথে। আপা আমারে কইছে আপনার জন্য আমি খবর দিই, তার যদি আপনার স্যার অন্য জায়গায় বিয়ে হয় তাহলে সে বিষ খেয়ে মরে যাইব। রাজু ভাই, আপনি আমার বোনের বাঁচান, আমি আমার বোনের হারাইতে চাই না। বন্ধু, ভাবির মরতে দেওয়া যাবো না। ভাবি তোর অনেক ভালোবাসে, যেমনি হোক এই বিয়ে আমাকে ভাঙতে হইব বন্ধু। হদস এ বিয়া ভাঙতে হইব, আমরা আর ফালাইয়া যাবো না। ভাবি আর তোর হাত একসাথে করে দেওয়ার লাগা দরকার হলে আমরা জীবন দিয়ে দেবো। হ্যাঁ বন্ধু, জীবন দিয়ে দেবো দরকার হয়। ঠিকই কইছস, এই বিয়া কোনোভাবে হইতে দেওয়া যাবে না। দরকার হলে বিয়ার আসর থেকে জোনাকিরে তুলে নিয়ে আমু। খবরদার রাজু, তুই কোথাও যাইতে পারবি না, আমি তোরে কোথাও যাইতে দিব না। মা কি কইতাছো তুমি? আমার চোখের সামনে আমার বউয়ের বিয়া হয়ে যাবে, আমি বসে থাকুম? তোর বউ মানে? মা, তোমার কাছে একটা জিনিস গোপন রাখছিলাম। আমি আর জোনাকি যেদিন পালা গেছিলাম সেই দিন আমি জোনাকিরে বিয়া করে ফেলাইছি। জোনাকি আমার বউ। হায় আল্লাহ, কি করছ তুই? তুই জোনাকিরে বিয়া করে ফেলেছস? হসাসি অনেকদিন আগে ও আর জন্য কিভাবে বিয়ে করে ফেলাইছে, আপনি কো ভয়ে কাউরে কিছু কইতে পারেনি এতদিন। সাব্বাস বেটা, এই না হইলে আমার পোলা। তুই তোর ভালোবাসার মানুষরে অনেক আগেই বিয়া করে ফেলাইছিস। শোন রাজু, বৌমা হইছে আমার ঘরের ইজ্জত। আজকের মধ্যে আমি আমার বৌমার এই বাড়িতে চাই। তুই এখন যাবি, গিয়া যেভাবে পারোস তোর মামা না তোর শ্বশুরের কাছ থেকে তোর বউরে উদ্ধার করে নিয়ে আসবি। আব্বা, তোমার কথা শুনে আমি আরো সাহস পাইলাম। আমি বাইসা থাকতে কোনোভাবেই আমার বউয়ের বিয়া হইতে দিব না। কাজী সাহেব, আর দেরি কিসের? বিয়ার কাজ শুরু করেন। খবরদার কাজী সাহেব, আপনি এই বিয়ে পড়াইতে পারেন না। বাবা, আপনি কোন সাহসে আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছেন? তোর বউ? জোনাকি আমার বউ। অনেক আগেই আমি আর জোনাকি বিয়া করে ফেলেছি। মিথ্যা কথা, আমার মেয়ের বিয়ে ভাঙার জন্য মিথ্যা কথা বলতেছে। মা, রাজু ভাই মিথ্যা কথা কইতেছে না, সে যা কইতেছে সত্যি কইতেছে। আমরা দুইজন অনেক আগে বিয়ে করে ফেলাইছি, সে আমার স্বামী। হ্যাঁ, রাজু জনগিরে বিয়ে করে ফেলাইছে, আমি নিজে সাক্ষী দিছি। আমিও সাক্ষী ছিলাম। আরে এগুলো সব মিথ্যা, সাজানো বানোয়াট নাটক। আমি বিশ্বাস করি না, একটা কথাও বিশ্বাস করি না। হ্যাঁ কবির ভাই, এই মেয়ের তো বিয়ে হয়েছে, আমি নিজে বিয়ে পড়াইছি। আরেকজনের বউ আমি বিয়ে দিতে পারবো না। মামা, আমি খুব ভালো করে জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না। প্রমাণ নিয়ে আইছি, এই যে আমার আর জোনাকির বিয়ার কাবিননামা দেখেন। ওরা তো সত্যি সত্যি বিয়ে করে ফেলছে জোনাকির আব্বা। আরে ধুর, এই বিয়ে আমি মানি না, মানি না। বিয়া করলেও আমার মাইয়া ওরে তালাক দিব। আমি আমার মায়ের অন্য জায়গায় বিয়া দেবো। ভাইজান, আইন কিন্তু আমরাও জানি, থানা পুলিশ আমরাও চিনি। এত সহজ না, আপনি বললেন আর তালাক হয়ে গেল। পুলিশ আমরা দেখাও, আইন কারণ আমি জানি না। আপনার মেয়ে তো সাবালিকা, নাবালিকা না। আপনার মেয়েরে আমি এখন নিয়ে যেতেছি। সে যেহেতু আমার ছেলের বউ, আমার বাড়িতে সে যাবে, আমি নিয়ে যেতেছি। আপনি কি করেন দেখি। তুমি যাও, বসান বসান, যাও যাও, আমার কাছে যাও। আব্বা থামেন। থাক আব্বা, আর ঝামেলা করেন না। আমি আমার মামারে অপমান কইরা তার মনে কষ্ট দিয়া জোনাকিরে বিয়ে করতে চাই না। মামা যেহেতু জোনাকির বিয়ে আরেক জায়গায় ঠিক করে ফেলাইছে, আমি জোনাকিরে তালাক দিয়ে দেব। মামা জোনাকির আরেক জায়গায় বিয়ে দিক। মামা বিশ্বাস করেন, আমি আপনার অনেক সম্মান করি, অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। আপনি যা চাইতেছেন তাই হইব। আমি জোনাকিরে তালাক দিয়ে দেব, ওরা অন্য জায়গায় বিয়ে দিয়ে। জোনাকি, বউ সাজে তোরে খুব সুন্দর লাগতেছে রে। ভাই,
জোনাকি হয়তো আপনার কাছে কিছু না, কিন্তু আমার কাছে জোনাকি পুরো পৃথিবী। সেই ছোটবেলা থেকে দুজনে দুষ্টামি করতে করতে খেলতে খেলতে বড় হয়েছি। দুষ্টামি করতে করতে কবে যে জোনাকিরে আমার মনে জায়গা দিয়ে ফেলাইছি আমি জানি না। আমার ভালোবাসার মানুষটারে আমি আপনার হাতে তুলে দিতেছি। তার সারা জীবন সুখে রাখেন, ভালো রাখেন, কখনো কষ্ট দিয়েন না। জোনাকিরে কেউ ধমক দিয়ে কথা কইলে ও খুব কষ্ট পায়। ওর সাথে ধমক দিয়ে কথা কইেন না, সুন্দর করে বোঝাই বললেন সব বুঝবো। জোনাকি না মিষ্টি খেতে খুব পছন্দ করে, মাঝে মধ্যে ওর মিষ্টি খাওয়ায়। ঘুরতে নিয়ে গেলে জোনাকি খুব খুশি হয়। বিয়ার পরে মাঝে মধ্যে ওরে ঘুরতে নিয়ে যান ভাই। ও ভালো কথা, ছোটবেলায় আমরা একবার দুষ্টামি করতে করতে গাছে উঠছিলাম, সেখান থেকে জোনাকি পড়ে গিয়ে ওর ডাইন হাতে ব্যথা পাইছিল। ওর ডাইন হাতের সেই ব্যথাটা এখনো আছে। ওর ডাইন হাতে জোরে চাপ দিয়ে ধরেন না, ওই ব্যথা পাইব। জোনাকির একটু ঠান্ডার সমস্যা আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে। একটু ঠান্ডায় গেলে, ঠান্ডা পানি খেলে ওর সমস্যা হয়। একটু খেয়াল রাখেন ভাই। জোনাকি, তুই আমার মাফ করে দিস। আমি তোরে ভালোবাসছিলাম, কিন্তু তোরে জয় করতে পারলাম না। তবে একটা কথা মনে রাখিস, আমি তোরে এখন যেমন ভালোবাসি, সারা জীবনে একই রকম ভালোবাসো। আমার মনে তুই ছাড়া আর কেউ জায়গা পাইব না। মামা মামি অনেক কষ্ট করে তোরে লালন পালন করছে, তোরে বড় করছে। মামা মামির মনে কষ্ট দিয়ে আমি তোরে বিয়ে করতে পারলাম না। মামা মামির পছন্দের পাত্রের সাথে তুই বিয়ে করিস। ভালো থাকিস নাকি? আব্বা মা চলো। রাজু দাঁড়াও। জোনাকির আব্বা, আমরা বাবা মা হিসেবে মেয়ের কি চাই? যে আদর যত্ন ভালোবাসা দিয়ে মেয়েরে বড় করছি, শ্বশুর বাড়িতে যায় যেন ঠিক সেই রকম ভালোবাসা পায়, এইটাই তো চাই নাকি? যেইভাবে বুকে আগলায় রাখি শ্বশুর শাশুড়ি তার স্বামী, ঠিক সেইভাবে যেন মেয়েটারে বুকে আগলায় রাখে, এইটাই তো চাই নাকি? আর রাজুর চোখে আমার জোনাকির জন্য যে মায়া আদর ভালোবাসা আমি দেখছি, এত মায়া দিয়া এত ভালোবাসা দিয়া আর কে আমার জোনাকিরে ভালোবাসবো? আর কেউ ভালোবাসতে পারবো না রাজুর মতো। আর শাহিদার জামাই, ওরা যে আমার মেয়েটারে বুকে আগলায় রাখবো, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই জোনাকির আব্বা। আমি রাজু আর জোনাকির বিয়ে মাইনা নিলাম। জোনাকির আব্বা, আপনি অমত করেন না, অমত করেন না। আপনি মাইনা নেন, অগ্রহী মাইনা নেন। আব্বা, আমি সব সময় চাইছি আমি যারা বিয়ে করুন তার মধ্যে যেন তোমার কোনো গুণাবলী থাকে। সব মায়া তার স্বামীর মধ্যে বাপের ছায়া দেখতে পায়। বিশ্বাস করো, রাজু ভাইয়ের অনেক কিছু তোমার সাথে মিল আছে। সেজন্য আমি রাজু ভাইয়ের বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমগো বিয়েটা তোমরা মাইনা নাও। আমি তোমার কাছে জীবন আর কিচ্ছু চাবো না আব্বা। রাজু, তুই আজকে আমারে হারায় দিবি। তোর কাছে হারা গিয়ে আমি জিতে গেছি রে। কারণ আমার মাইয়া আর যাই হোক তোর মতো ভালো মানুষ আর থাকবে না। দেখা আপনি আমাদের মাফ করে দিয়ে বিয়ের জন্য আপনাদের এখানে এনে আমি আপনাদেরকে অপমান করছি। না চাচা, আমরা এটাতে মোটেও অপমানিত হইনি, বরং এটা দেখে ভালো লাগতেছে
জোনাকি তার ভালোবাসার মানুষের বিয়ে করছে। আমি যতদূর বুঝতে পারছি রাজু ভাই জোনাকির অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে। রাজু ভাই জোনাকিরে অনেক ভালোবাসবো, অনেক ভালো রাখবো। এত ভালোবাসা আমি আপনার মেয়েরে দিতে পারবো না। তাই আমি ঠিক করছি রাজু ভাই আর জোনাকি যেহেতু পালায় যায় বিয়ে করছে, আজকে এই আসরে রাজু ভাই আর জোনাকি ধুমধাম করে বিয়ে হইব। আর এই বিয়ার উকিল বাপ হমু আমি।